ওয়েলকাম টু ইয়োর প্ল্যাটফর্ম ট্রি ক্যাম্পাস। আপনাদেরকে আপনাদেরই প্ল্যাটফর্ম ট্রি ক্যাম্পাসে স্বাগত। আজকে আমরা ট্রি ক্যাম্পাসে অ্যালফাবেটসের রিভিশন দেব। কিছু একটুখানি আলাদা আলাদা মানে যে রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যালফাবেটসের, সেগুলো একটু জানবো। অ্যালফাবেটস কেন ইম্পর্টেন্ট সেটা জানবো, এবং কয়েকটি একটু উদাহরণ পড়বো যে অ্যালফাবেট ছাড়া কিভাবে আমাদের পক্ষে উচ্চারণ করা অসম্ভব ব্যাপার। যে কোনো ওয়ার্ড, ইভেন দ্য কনসোনেন্টস, উচ্চারণ করা অসম্ভব ব্যাপার ভাওয়েল ছাড়া। সেই জিনিসগুলো কিন্তু আমরা জানবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক অ্যালফাবেটস রিভিশন। সো এভরি ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট ইন মেনি ওয়েজ। প্রত্যেকটা ভাষায় কিন্তু তাদের নিজেদের অ্যাসপেক্টস, নিজেদের পার্সপেক্টিভে আলাদা, নিজেদের দিক থেকে তারা আলাদা, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ইউনিকনেস আছে। They may use different sounds, তাদের ধ্বনি আলাদা। They may have different word formation, তাদের শব্দ তৈরি করার পদ্ধতি আলাদা। And they may use a variety of ways to form sentences, এবং তাদের বাক্য তৈরি করার পদ্ধতিও আলাদা। আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের এই সব কিছু জিনিসই কিন্তু আলাদা হয়। ধ্বনি, ওয়ার্ড ফর্মেশন, সেন্টেন্স ফর্মেশন। They help to form the basic of our language and communication for a lifetime. কিন্তু এইবারে যেটা ব্যাপার, যে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ হোক, তাদের ওয়ার্ড ফর্মেশন আলাদা হোক, সেন্টেন্স ফর্মেশন আলাদা হোক, কিন্তু তাদের যেটা একদম মানে একই বা সেম সব ভাষার মধ্যেই থাকে, সেটা হচ্ছে তাদের বেসিক্স অ্যালফাবেটস, বর্ণ বা লেটার্স। এটা কিন্তু সব ভাষার মধ্যেই কমন, কারণ এই বর্ণ, লেটার্স বা অ্যালফাবেটস এইগুলো দিয়েই কিন্তু বাক্য তৈরি হয়, ওয়ার্ডস তৈরি হয়, শব্দ তৈরি হয়, এবং শব্দ দিয়ে বাক্য তৈরি হয়। সো এটাই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন ফর্মেশনে সাহায্য করে। আমাদের যে ভাষা যে সৃষ্টি হয়েছে, ভাষাটা যে আমরা বলছি, ভাষাটা এই ধ্বনি, এই ভাষাটা যে বলছি তার ধ্বনি, যখন লিখছি তার বর্ণ, সেই সব কিছু কি এই বেসিক্সগুলো, অ্যালফাবেটসগুলো। বোঝা গেছে? এবং এটা আমাদের লাইফ টাইমের কমিউনিকেশনের জন্য সহায়তা করছে। সহায়তা কি, একদম সম্ভবই নয় এটা ছাড়া আমাদের কমিউনিকেশন করা, তাই তো? ভাষাই যে বানাচ্ছে তাকে ছাড়াই তো কমিউনিকেশন করা পসিবল হয় না, তাই না? নেক্সট, লার্নিং দ্য অ্যালফাবেট অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার স্পোকেন ল্যাঙ্গুয়েজ gives us the advantage of knowing how letters and words are pronounced, how to think in a language and how to spell in that language. তাহলে কি হচ্ছে ব্যাপারটা? লার্নিং দ্য অ্যালফাবেট শেখা, লার্নিং দ্য অ্যালফাবেট শেখা অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার স্পোকেন ল্যাঙ্গুয়েজ, আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন, ভিত, গোড়া, একদম যে মূল, একদম যে ফাউন্ডেশন, একদম ভিত, গোড়া। ঠিক আছে, তাহলে লার্নিং দ্য অ্যালফাবেট শেখাটা হলো অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছি, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, যদি বাঙালি, আপনারা যদি বাঙালি হন বা তোমরা যদি বাঙালি হও তাহলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি, মারাঠি, যে কোনো ল্যাঙ্গুয়েজে যে স্পোকেন হচ্ছে, যখন কথা বলছি, তার কিন্তু ফাউন্ডেশনটাই তৈরি করছে কে? অ্যালফাবেটস। তার ফাউন্ডেশনটাই তৈরি করছে অ্যালফাবেটস। gives us the advantage সুবিধা, gives us the advantage, আমাদের অ্যাডভান্টেজ দিচ্ছে of knowing কথাটির অর্থ কি? জানা, জানা, of knowing, জানা, how to letters and words are pronounced, কিভাবে বর্ণ এবং শব্দগুলো pronounced হচ্ছে, উচ্চারিত হচ্ছে।
pronounced, উচ্চারিত। ওকে, সো এখানে আমি একটা নাম্বার দিচ্ছি এবং এখানে আমি তার মানেটা লিখছি। ওকে, উচ্চারিত। ওকে, তাহলে কিভাবে লেটার্স এবং ওয়ার্ডস আর প্রনাউন্সড, উচ্চারিত কিভাবে হচ্ছে, বর্ণ এবং শব্দগুলো কিভাবে প্রনাউন্সড হচ্ছে বা উচ্চারিত হচ্ছে। হাউ টু থিঙ্ক ইন আ ল্যাঙ্গুয়েজ, কিভাবে একটা ল্যাঙ্গুয়েজে আমরা ভাবতে পারছি। এই যে ভাবছি আমরা, অ্যালফাবেটটা কি, এই অ্যালফাবেটটা কি বা হোয়াট ইজ অ্যালফাবেট, এটা ভাবার জন্য তো আমাদেরকে WHAT এটার জ্ঞান রাখতে হবে। ডব্লিউটা কি, WHAT মিলে একটা যে ওয়ার্ড তৈরি হচ্ছে, এই ওয়ার্ডটার মানেটা কি, এটার জ্ঞানটা তো থাকতে হবে, তাহলেই তো আমরা ভাবতে পারবো যে হোয়াট ইজ অ্যালফাবেট। অ্যালফাবেট কি সেটা ভাবার জন্য অ্যালফাবেট কি যেই ভাষাটাতে ভাবছে সেই ভাষাটার জ্ঞান আমাদের থাকতে হবে, তাই তো? একদমই তাই। তাহলে কিভাবে জিনিসগুলো উচ্চারিত হচ্ছে, কিভাবে হাউ টু থিঙ্ক ইন আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ টু স্পেল ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজটায় ভাবছি, ভাষাটায় কিভাবে ভাবছি এবং সেই ভাষাটা কিভাবে উচ্চারণ করছি, স্পেল করছি, উচ্চারণ করছি। ঠিক আছে, এই সব জিনিসগুলো তাহলে আমাদের জানতে সাহায্য করে কে? একদম তার ভিত, ফাউন্ডেশন, অ্যালফাবেটস। ওকে, নেক্সট, লার্নিং দ্য অ্যালফাবেট as the foundation of our spoken language. Okay, oh sorry, okay, next. So there are 21 alphabets and 5 vowels. যেরকমটা আমরা পড়েছিলাম যে 26টা টোটাল অ্যালফাবেটস আছে, তার মধ্যে 21টা কনসোনেন্ট and 5 vowels। তাহলে 21টা কনসোনেন্ট এবং 5টা ভাওয়েল। ওকে, 21টা কনসোনেন্ট, 21টা ব্যঞ্জন বর্ণ আর 5টা স্বরবর্ণ। ওকে, ইংলিশের মধ্যে, ইংলিশে। ঠিক আছে, ওকে। এইবারে কয়েকটা আমরা উদাহরণ পড়ব। আচ্ছা, যদি আমরা একটা সেন্টেন্স মেকিং করি, ক্যাট ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা বিড়াল বসে আছে। এইবারে আমরা এটা উচ্চারণ করার একটু চেষ্টা করি। ভাওয়েল কোনটা? এ, রাইট? এটাকে বাদ দিয়ে দিলাম, শুধু সি এবং টি লিখলাম। কি উচ্চারিত হবে? শুধু সিটি উচ্চারিত হবে। ক্যাট উচ্চারিত হবে কি? এটা কিন্তু আমরা জাস্ট ওই হোয়াটসঅ্যাপে ক্যাট পুরোপুরি না লিখে শুধু সিটি লিখে দিলাম, বা টেবিল পুরোপুরি না লিখে শুধু TBL লিখে দিলাম, সেভাবে কিন্তু হয় না। তার অ্যাকচুয়াল উচ্চারণে কি এটা উচ্চারিত করা সম্ভব এছাড়া? না, সম্ভব নয়। TBL যদি লিখি, এটাও কি উচ্চারিত করা সম্ভব? এটাও কিন্তু উচ্চারিত করা সম্ভব নয়। TBL কি হয়? কিছুই হয় না, শুধু TBLই বলি আমরা ওটাকে, টেবিল কিন্তু বলা যায় না, তাই তো? কিন্তু যদি এখান থেকে আমরা একটা কনসোনেন্ট বাদ দিয়ে দিই, সাপোজ বি বাদ দিয়ে দিলাম, শুধু TALE লিখলাম, করা যায় কি উচ্চারণ? অর্থাৎ যদি একটা কনসোনেন্ট বাদ যায় সমস্যা নেই, কিন্তু যদি এই ভাওয়েলস বাদ যায় তাহলে কিন্তু একটা ওয়ার্ড উচ্চারণ করা সম্ভব নয়। ক্যাট কিন্তু উচ্চারিতই হচ্ছে এটার জন্য, CAT, ক্যাট। এই এ মাঝখানে যে এ উচ্চারণটা আসছে এটার জন্য। টেবল, বেল, এই উচ্চারণটার জন্য কিন্তু উচ্চারণটা আসছে। যদি এটাই সরিয়ে দিতাম তাহলে কি উচ্চারিত করা যেত? যেত না। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড কিন্তু উচ্চারণ করা সম্ভব না। ভাওয়েল ইজ নেসেসারি, ভাওয়েল ইজ নেসেসারি। শি হ্যাজ আ কার, এই যে কার, কারটা কি উচ্চারণ করা সম্ভব এছাড়া? না, উচ্চারণ করা সম্ভব না। CAR, কার।
এই ক আ যে উচ্চারণটা আসছে এটাই ভাওয়েল। বোঝা গেল? আই ইট ভেজিটেবলস, এখান থেকে তো ই আর এ বাদ চলে গেলে শুধু টি পড়ে থাকবে, টি। ইভেন টি যদি টি উচ্চারণ করি, টি ই ছাড়া আমি টিটা উচ্চারণ করতে পারবো না। টি ই আসছেই আসছে, ই ছাড়া তো টিও উচ্চারণ করা যাবে না, তাই তো? তাহলে ভাওয়েল ছাড়া কিন্তু এই ভেজিটেবলস ভাওয়েল ছাড়া উচ্চারণ করতে গেলে কি হয়ে যাবে? ভি জি টি বি এল এস, ভেজিটেবলস কোনোভাবেই হবে না। বোঝা গেল? নেক্সট, I am glad to see you, glad যদি এটাকে লিখি GLD, শুধু যদি GLD লিখি, GLAD এত সুন্দর যে গ্ল্যাড ওয়ার্ডটা, গ্ল্যাড না লিখে যদি GLD লিখি কতটা বাজে শোনাবে, কতটা খারাপ লাগবে আমাদের যখনই কানে আসবে, একটা খুব বাজে একটা অনুভূতি হবে GLD। তাই glad, 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 okay, GLAD, okay, so I am glad to see you, আমার তোমাকে দেখে ভীষণ আনন্দ লাগছে। এই সম্পূর্ণ সেন্টেন্সটা যে মানে পাচ্ছে তার প্রত্যেকটা ওয়ার্ডস এর সুন্দর ফরমেশনের জন্য, আর ওয়ার্ডস এর সুন্দর ফরমেশন হচ্ছে তাদের ভাওয়েলের জন্য। তাহলে এই প্রত্যেকটা কনসোনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কনসোনেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু কনসোনেন্ট গুলো কিন্তু উচ্চারিত হচ্ছে তাদের ভাওয়েলের জন্য। তাহলে অ্যালফাবেটস ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজে কোনো ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন করা, তাদের স্পেলিং, তাদের ধ্বনি, সাউন্ডস কিচ্ছু পসিবল না, কিচ্ছু পসিবল না। ওকে, সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটাই, টাটা, থ্যাংক ইউ সো মাচ।